মৌর্য সাম্রাজ্যের এই যে সময়কালটা ছিল এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। মৌর্য সাম্রাজ্যের সময়কাল ছিল 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, এটা আমরা জানি, তাই তো? প্রতিষ্ঠাতা মানে ফাউন্ডার। ফাউন্ডার কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। এবার এই চন্দ্রগুপ্ত মৌর্য তার টাইমকাল কত ছিল, সময়কাল কত ছিল সেটা আমাদের জানতে হবে। কত? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, 324 থেকে কত? 297, 297 বিসি। কেন জানতে হবে? তার কারণ আগের দিন আমরা পড়েছিলাম যে প্রাচীন ভারতের প্রথম আর কি সম্রাটের নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, মনে আছে? ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ ইন্ডিয়ান হিস্ট্রি, তাই তো? ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পারার অফ ইন্ডিয়ান হিস্ট্রি কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে তার টাইমকালটা কিন্তু বা তার টাইম পিরিয়ডটা অবশ্যই আমাদের কিন্তু জানতেই হবে, পরীক্ষাও দেয়। তার 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 297 খ্রিস্টপূর্বাব্দ অব্দি তিনি শাসন করেছেন। ঠিক আছে, তারপর তার ছেলে বসেছিলেন যে বিন্দুসার। বিন্দুসারা তার সময়কাল কত ছিল? তিনি শাসন করেছিলেন 297 বিসি থেকে, বলতে পারবে কেউ? 273 বিসি। ঠিক আছে, 273 খ্রিস্টপূর্বাব্দ। একদম মুখস্থ রাখতে হবে, এগুলো পরীক্ষা দেয়। ঠিক আছে, তাহলে বিন্দুসারার সময়কাল কত ছিল? 297 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দ, তাই তো? তারপর ক্ষমতায় বসলো কে? তার ছেলে অশোক, তাই তো? অশোকা বসলো, তাই তো? তার সময়কালটা কত ছিল? দেখো হিসাব মতো এখান থেকে 273 হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় তার রাজ্যাভিষেক 4 বছর পরে হয়েছিল। কি বলছো? তাহলে তার শাসনকাল শুরু, অর্থাৎ তার রাজ্যাভিষেক, করোনেশন যেটা